হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটু আগে অ্যাটলিস্ট 6 নিয়ে কথা বলেছি। আল্লু অর্জুনের 22তম মুভি যেটা হতে চলেছে সেটা একটা ব্লাস্ট করে দিয়েছে, চমকে রেখে দিয়েছে। এবং তোমরা একটা জিনিস দেখে বুঝে গেছো যে ভিএফএক্সের কাজ কারা কারা করতে চলেছে। অ্যাভেঞ্জার্সের টিম, আবতারের টিম, এদের টিমের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করছে। তার মানে বুঝতে পারছো ভিএফএক্স কোন লেভেলের হতে চলেছে। আনবিলিভেবল হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা 600 থেকে 650 কোটি সিনেমাটার পিছনে টাকা ঢেলেছে সান পিকচার্সের তরফ থেকে, এবং এই প্রজেক্টটা শেষ পর্যন্ত হতে চলেছে। এবার তোমরা নিশ্চয়ই জানো এই প্রজেক্টটা প্রথম থেকে অ্যাডলি কিন্তু করতে চেয়েছিল সালমান খানের সঙ্গেই। এটা আমরা খুব ভালো করে জানি। মানে অ্যাডলি এটা মূলত ইচ্ছেই ছিল যে আমি এটা সালমান খানের সঙ্গে করব। এবার আজকে আল্লু অর্জুনের সঙ্গে প্রজেক্টটা হচ্ছে, আমি কিন্তু দুঃখিত একদমই নই। আমি খুশি যে আল্লু অর্জুনের আর একটা মারাত্মক মুভি আসছে। আল্লু অর্জুন ফাটিয়ে রেখে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নর্মাল পরিচালকদের সঙ্গে কাজ করলে আল্লু অর্জুন কী করে আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে এরকম অ্যাডলির মতো পরিচালক যে এমনিই হিরোকে আলাদা লেভেলে প্রেজেন্ট করে, তো এই দুয়ে দুয়ে মিলে তো ব্লাস্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সিনেমাটার পোটেন্সিয়াল আছে আরও একবার 1500-2000 কোটি কালেকশন করার ওয়ার্ল্ড ওয়াইড, যা দেখতে পেলাম। এবার সেটা তো একটা ব্যাপার, আমি খুশি হয়েছি। কিন্তু বলিউড লাভার হিসেবে এটাও মন থেকে চাই যে সালমান খান একটা মারাত্মক কামব্যাক করুক, যেটা সিকান্দারের মাধ্যমে হলো না। তো সেক্ষেত্রে যখন আজকে এই অ্যানাউন্সমেন্টটা দেখলাম, ভাবছিলাম আজকে যদি এখানে আমরা সালমান খানকে দেখতে পেতাম এইরকমভাবে, এইভাবে কেমন লাগতো ভাই। মারাত্মক লাগতো। এবং হয়তো সালমান খানও এই সিনেমাটা যদি করতো না, একটা শিওর শট, মানে ভয়ঙ্কর একটা বিজনেস হতো। ঠিক জওয়ানে যেভাবে সালমান খান মানে শাহরুখ খান যেভাবে ফিরলো, সালমান খানেরও কিন্তু গ্র্যান্ড কামব্যাক হয়ে যেত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আল্লু অর্জুন করছে, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে কি, আল্লু অর্জুনের তো অলরেডি সময় ভালো যাচ্ছে। আল্লু অর্জুন যা কালেকশন করেছে তার পুষ্পা 2 দিয়ে বা পুষ্পা দিয়ে, এখন সে 2-3 বছর সিনেমা না করলেও কিছু কিন্তু যায় আসবে না। কিন্তু সালমান খান হারিয়ে যাক, আমি মন থেকে চাই না। সালমান খানকে এমন কিছু করতে হবে যেটা চমকে রেখে দেওয়ার মতো। সেটা কিন্তু একমাত্র এই টাইমে দাঁড়িয়ে এই প্রজেক্টটা হতে পারতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই প্রজেক্টটা বাতিল হলো কেন, সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। সান পিকচার্সের কাছে অফার গেছিলো, কিন্তু সান পিকচার্স বলেছিল এই প্রজেক্ট যদি করতেই হয় তাহলে অন্য কাউকে নিয়ে করো, আমরা সালমান খানের পিছনে টাকা টাকাবো না। এটা এর থেকেই প্রমাণিত হয় যে সময় কিন্তু কারোর এক যায় না। আজকে মানে 6-7 বছর আগে যে সালমান খানের বাড়ির সামনে প্রডিউসারদের লাইন পড়ে যেত, আজকে তাকে নেওয়ার জন্য একটা প্রজেক্ট তারা বাতিল করে দিতে রাজি, যে এর সাথে কাজ করলে আমরা করতে রাজি নই। এই ঘটনা কিন্তু ঘটেছে, এই প্রথম অফার অ্যাটলিস্ট সালমান খানের কাছেই নিয়ে যায় এবং সালমান খানের সঙ্গে করতে রাজি। কিন্তু যখন থেকে সান পিকচার্সের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, তারা বলে দেয় যে না, আমরা করবো না, আমরা করলে আল্লু অর্জুনকে নিয়ে করবো। এবার এইখানেই সালমান খান কিন্তু অনেক বেশি সাহস দেখাতে পারতো। এই কথাটা আমি কেন বলছি, আজকে তোমরা দেখো জওয়ানও তো অ্যাটলিস্ট এই সময় সালমান খান এই শাহরুখ খানের কাছে নিয়ে গেছিলো, যখন শাহরুখের টাইম অলরেডি খারাপ যাচ্ছে। যখন 2018-এর জিরো ডিজাস্টার হওয়ার পরে শাহরুখ খান একটা গ্যাপ নিয়ে নিল, চরম বিধ্বস্ত অবস্থায় ছিল, এতটাই হতাশ হয়ে গেছিলো যে 4-5 বছর ঠিক করলে সিনেমা আমি করবোই না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। ঠিক এরকম একটা বিধ্বস্ত অবস্থাতেই তো শাহরুখ খানের কাছে গেছিলো একটা ভরসা নিয়ে, জওয়ানের মতো স্ক্রিপ্ট নিয়ে। তো সেই সময় দাঁড়িয়ে শাহরুখ খান কী করলো, সময় নিল, ভাবলো, এবং নিজের প্রোডাকশান থেকে সে কিন্তু সিনেমাটাকে আনলো। সে যত টাকা খরচ করা করলো এই সিনেমাটার পেছনে, সে স্ক্রিপ্টের ওপর এতটাই বিশ্বাস তার ছিল যে চলো ভাই অ্যাটলির পেছনে টাকা লাগাবো, আমি আমার প্রোডাকশান থেকেই টাকাটা খরচ করে এই সিনেমাটা বানাবো, এবং তার জন্য যা করার করবো, আমার লস হলে লস হবে। কিন্তু তার স্ক্রিপ্টের ওপর ভরসা ছিল, অ্যাডলির ওপর ভরসা ছিল, শেষ পর্যন্ত প্রজেক্টটা হয়। এবং যে বাজেটে বানানো তার কতগুণ বেশি কালেকশন করে সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখানেই কিন্তু সালমান খান পিছিয়ে গেল। আজকে সালমান খান ফিল্মস থেকে সিকান্দারের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। তার আগে রাধের মতো প্রজেক্টে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছে, মেন প্রোডাকশন হিসেবে কাজ করেছে। সেই সমস্ত প্রজেক্টে স্ক্রিপ্ট শুনে সালমান খান তার প্রোডাকশন থেকে টাকা ঢালতে রাজি হয়ে গেছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সালমান খান প্রচণ্ড বিধ্বস্ত, তার সিনেমা ওয়ার্ক করছে না, কাজ করছে না। এই টাইমে দাঁড়িয়ে সাহস দেখানোর দরকার ছিল। সালমান খানের প্রোডাকশন থেকে এই প্রজেক্টের পেছনে টাকা ঢালতে রাজি হয়ে যাওয়া উচিত ছিল। প্রথমে তো অ্যাডটি গেছিলো সালমান খানের কাছেই। সালমান খান হয়তো নিজের প্রোডাকশন থেকে এই কাজটা করতে চায়নি, যেভাবে শাহরুখ খান রাজি হয়ে গেছিলো রেড চিলিস থেকে করতে। আজ যদি সালমান খানও রাজি হয়ে যেত না, সালমান খান কি ভাবলো যে আমি এত টাকা ঢালবো, মানে সালমান খান কি নিজের উপরেই বিশ্বাস রাখতে পারলো না। তুমি সান পিকচার্সে কি দোষ দেবে? আজকে সালমান ফ্যান্সদের রাগ হতেই পারে, অ্যাডলির ওপর রাগ হতে পারে, অ্যাডলির ওপর খেপে যেতে পারে, সান পিকচার্সের ওপর খেতে যেতে পারে, কিন্তু সালমান খানও তো সাহসটা দেখাতে পারেনি। সালমান খান আজকে যদি বলতো, কারণ তার কাছে তো অ্যাডলি গেছিলো, সালমান খান যদি বলতো যে যাই হয়ে যাক না কেন আমি এই সিনেমাটা টাকা ঢালতে রাজি, চলো ভাই 400-500 কোটি লাগাও, আমার নিজের কাজে, আমার নিজের অভিনয়ে বিশ্বাস আছে, আমার অ্যাডলির ওপর বিশ্বাস আছে, তাহলে কিন্তু এই প্রজেক্ট আজকে তুমি যে জিনিস সান পিকচার্সের চ্যানেল থেকে দেখতে পেলে, হয়তো সালমান খান ফিল্মসের চ্যানেল থেকে হয়তো আমরা আজকে সেম জিনিস দেখতে পেতাম। তাহলে ভাবো ব্যাপারটা কোথায় যেত। অবশ্যই কামব্যাক হতো সালমান খানের।
কিন্তু সলমান খানও কিন্তু নিজের ওপর এত টাকা ঢালতে বা এত টাকা খরচ করতে নিজের প্রোডাকশন থেকে সাহস পাচ্ছে না, কারণ তার রিসেন্ট কাজগুলো একদমই ওয়ার্ক করছে না। এবার সলমান খান নিজে যখন সাহস পাচ্ছে না, তুমি কী করে আশা করছো অন্য প্রোডাকশন হাউস সেই সাহসটা পাবে? এই জন্যেই মাঝে মধ্যে সলমান খানের কিন্তু সঠিক কাজগুলো করে যাওয়া উচিত ছিল। একটা মানে মিনিমাম একটা বক্স অফিস ভালো কন্টেন্টে কাজ করে যাওয়া উচিত ছিল, তাহলে কিন্তু সলমান খান আজকে এই সাহসটা দেখাতে পারতো। সলমান খানের তো কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেও তো দেখতে পাচ্ছে যে সে তো নিজেই বলছে আমার সিনেমা 150-200 কোটি হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি এতেই খুশি। সে বড় কিছু ভাবছে না, এবং এইখানেই কিন্তু সে পিছিয়ে পড়ছে, যে কারণে আজকে অ্যাটলিস্ট 6-এর মতো একটা প্রজেক্ট হাতছাড়া হলো। সান পিকচার্সের সাহস না দেখানোর জন্য সলমান খানের প্রতি, সলমান খানের নিজের প্রতি সাহস না দেখার জন্য, এবং সলমান ফ্যান্সরা বঞ্চিত হলো সলমান খানকে তার কেরিয়ারের সেরা ফর্মে দেখার হাত থেকে, যেটা শাহরুখ খান সাহস দেখাতে পেরেছে। এবং শাহরুখ খান লাকি না, শাহরুখ খান সাহসটা দেখিয়েছে যে আমার টাইম খারাপ যাক যাই যাক। কারণ তুমি দেখো পাঠান আসার পর তো সে জওয়ান করেনি, সে জওয়ান কখন সিলেক্ট করেছিল? যখন তার কাজ হাতে নেই, সেই সময় দাঁড়িয়ে তো নাই করতে পারতো যে চলো অন্য কোনো প্রোডাকশন থেকে দেখো, যদি হয় করবো। শাহরুখ খান কিন্তু নিজের প্রোডাকশন থেকে করে দিয়েছিল। ঠিক এটাই মানে এই সময় দাঁড়িয়ে সলমান খানেরও করার কথা ছিল। যদি করতো আজ কিন্তু তার ডেস্টিনি পাল্টে যেত, এবং এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেতাম। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। কোনো দুঃখ করে তো লাভ আলটিমেটলি নেই, কাউকে এখানে দোষ দেওয়া যাবে না। অ্যাডলি তো ট্রাই করেছিল, অ্যাডলিকে তো তার কাছে লাস্টে যেতে হবে যেখানে সে গিয়ে সেই প্রজেক্টটা লাস্ট অব্দি করতে পারবে। সেই যখন দেখছে তার এই যে ভাবনা চিন্তা, সান পিকচার্স রাজি হচ্ছে মানে আমাদের আল্লু অর্জুনকে নিয়ে করার জন্য, তখন তাকে করতে হবে। তো তার ওপর তো অ্যাটাক করে কোনো লাভ নেই। প্রথম ভুলটা সলমান খানের রয়েছে, সাহস দেখানো উচিত ছিল যে হ্যাঁ আমি টাকাটা খরচ করবো, যাই হয়ে যাক না কেন। এটা সবার আগে দরকার ছিল। এবার এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। অবশ্যই আমরা একটা বড় জিনিস দেখা থেকে হয়তো বঞ্চিত হলাম। আমি তো এখনও মনে প্রাণে চাইছিলাম যে এটা হলে খুব ভালো হতো, সলমান অ্যাডলি হলে ব্যাপারটা জমে যেত। এরকম একটা প্রজেক্টে সলমান খান ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে, মানে মারাত্মক লাগতো। তবে এটাও ঠিক যে সলমান খান এখন নিজে বিধ্বস্ত হয়েছে, নিজে ভয় আছে, তার উপর কেউই ভরসা করতে এখন চাইছে না। কারণ সলমান খান যে এককালে যে বিজনেস দিতে, এখন সেই বিজনেসও দিতে পারছে না। তো স্বাভাবিকভাবেই একটা মানে বিজনেসম্যান তো বিজনেসের দিক থেকে ভাববে ব্যাপারটা, তাই না? এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ইন্ডিয়াতে আল্লু অর্জুনের পোটেন্সিয়াল রয়েছে 1,500 কোটি 2,000 কোটি বক্স অফিস দেওয়ার, প্যান ইন্ডিয়া লেভেলে তার মতো দাপট এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার তার উপরে সেই টাকাটা ঢালতে হবে। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। শুধু যদি সলমান খান সাহস দেখাতো তাহলে হয়তো আজকে অন্য কিছু হতে পারতো। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।